ঈশ্বর ভাববাদী আমোসের মাধ্যমে কথা বলছিলেন। ২ নম্বর পদে তিনি বলেন, আমি পৃথিবীস্থ সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদের এই পরিচয় লইয়াছি। আমাদেরকে এর জন্য নির্বাচিত করা হয়েছিল। এর জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরিয়া তোমাদেরকে প্রতিফল দেব, আমরা যেন অধর্ম না করি। তারপর তিনি ৩ নম্বর পদে আজকের বার্তার বিষয়ে বলতে থাকেন, এক পরামর্শ না হইলে ২ ব্যক্তি কি প্রসঙ্গে চলে। আপনি কি মনে করেন ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন ও আপনাকে রক্ষা করবেন? যদি আপনি পাপ করেন এবং অন্যায় কাজ করেন, যদি আপনি তার বাক্যকে গুরুত্ব না দেন, তবে বাইবেল পড়বেন না, প্রার্থনা করবেন না, তাকে অন্বেষণ করবেন না, কোনো মানত করবেন না। হে ঈশ্বর, আমি তোমার গৃহকে সাহায্য করব, আর তোমার সাহায্যের ফলে ঈশ্বর এসে তোমাকে সমৃদ্ধি করতে শুরু করবে। ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন যেন আপনি ইতিবাচক সাড়া দেন তাঁর সেই ভালোবাসার প্রতি যা তিনি আপনার জীবনে ঢেলে দিচ্ছেন। ঈশ্বর যদি আপনার সঙ্গে না থাকতেন তবে আপনার কি হতো? তিনি আপনাকে জিজ্ঞাসা করেন, এক পরামর্শ না হইলে ২ ব্যক্তি কি একসঙ্গে চলে? তাকে উত্তর দিন। আর আমি উত্তর দিচ্ছি, প্রভু ঈশ্বর, আমাদের অবশ্যই তোমার সাথে একমত হতে হবে। তোমার বাক্য জানতে, এই কাজ করার ক্ষেত্রে তুমি আমাদের অংশ হিসাবে যা নির্ধারণ করেছ, কারণ সেখানেই হে ঈশ্বর আমরা তোমার সেবা করব। সেখানেই আমরা মানুষের উপর তোমার হাত রাখব। পিতা, আমি শত্রুর প্রত্যেকটি কাজকে অচল করে দিই যা এই জীবনগুলোতে আছে, এবং আমি আপনাকে বলি, অসুস্থতার আত্মা, অলসতা থেকে বেরিয়ে এসো, অলসতা থেকে বেরিয়ে এসো, পাপ থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো যিশুর নামে, আমেন।